দুনিয়াবি টেনশন দূর করতে কোরআন থেকে 10টি আয়াত নিয়ে আপনি একটু গবেষণা করেন, চিন্তা করেন। দুনিয়াতে যত দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা, যত ডিপ্রেশন আছে আপনার দূর হয়ে যাবে ইনশাল্লাহ। কোরআনের মধ্যে এমন কিছু আয়াত আছে আল্লাহ তাআলা আমাদের জন্য নাজিল করে দিয়েছেন, এমনভাবে নাজিল করেছেন, তিবিয়ানাল লিকুল্লি শাই হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে এমন কিছু সুসংবাদ দিয়েছেন যা গোটা বিশ্ব মুসলমানের জন্য সুসংবাদ। আল্লাহ তাআলা আমাদের অন্তরকে, আমাদের আরজুকে, আমাদের আত্মনাথকে ঠান্ডা করার জন্য আল্লাহ তাআলা এই সূরার আয়াতগুলো দিয়ে দিয়ে আমাদেরকে বুঝিয়েছেন। প্রিয় ভাইয়েরা আমার, সর্বপ্রথম দুশ্চিন্তা থেকে বাঁচার জন্য আমাদেরকে তাকদীরের উপর ভরসা রাখতে হবে, আল্লাহর প্রতি। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বাদাল মাউত। আমাদেরকে আল্লাহর প্রতি, তাকদীরের প্রতি, আমাদেরকে কোরআনের প্রতি, ফেরেশতাদের প্রতি, কিতাবের প্রতি, রসুলদের প্রতি, কিয়ামতের প্রতি, ভালো এবং মন্দের প্রতি, মৃত্যুর পরে যে আমরা পুনরুজ্জীবিত হব এটার প্রতি আমাদের ঈমান আনতে হবে। আমাদের অন্তরটা ঠান্ডা হয়ে যাবে। প্রিয় ভাইয়ের আমার, আমাদের আল্লাহর প্রতি বিশ্বাস নাই, আমাদের আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস আমাদের নেই। এই কারণে আমরা সব থেকে বেশি আজকে লাঞ্ছিত, পদধলিত হয়ে যাচ্ছি। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ তাআলার প্রতি যদি আমাদের বিশ্বাস থাকতো, অগাধ বিশ্বাস থাকতো, অবশ্যই আমরা পৃথিবীতে ভালো মানুষদের মধ্যে আমরা অন্তর্ভুক্ত হয়ে যেতাম, ঠিক কিনা? ভালো মানুষদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যেতাম। আমাদের দুঃখ, চিন্তা, দুশ্চিন্তা সব দূর হয়ে যেত। এরপরে দ্বিতীয় নাম্বার, চিন্তার মোড় ঘুরিয়ে দিন। যে বিষয় নিয়ে চিন্তা করছেন এটা নিয়েই ভাবুন আপনি, যে এটাই কি আমার জীবনের শেষ? এটাই কি ভালো রাখার মাধ্যম? এটা ব্যতীত কি আমার কোনো মাধ্যম নেই? আমি কি তাকে ছাড়া বাঁচতে পারবো না? এই বিষয়গুলো আপনি ভাবান। আর এটা ভাবুন, পৃথিবীটা গোল। আপনাকে ঘুরতে 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 এমন একটি স্থানে আপনাকে নিয়ে যাবে যেখানে আপনি সুখের, শান্তির স্থান খুঁজে পাবেন, ঠিক কিনা? এরপরে আপনার থেকেও যার অবস্থান খারাপ, নিম্ন, তার দিকে তাকান। যার অবস্থান প্রচণ্ড ভালো, যার অবস্থান অনেক ধনী, যিনি অনেক সম্পদের মালিক, তার দিকে তাকালে আপনি কখনো সুখী থাকতে পারবেন না। এজন্য বিশ্বনবী বলছেন, তোমার থেকে যায় খারাপ, উংজুর, তুমি তার দিকে তাকাও। আর তোমার থেকে যাই অনেক স্ট্যাটাস, সম্পত্তি অনেক বিশাল, তার দিকে তাকায়ও না। তাহলে তোমার অন্তরটা হয়ে যাবে কঠোর দিলের অধিকারী হবে। আল্লাহর শুকরিয়া আর করতে ভালো লাগবে না, আপনি তাকাবেন। এজন্য একজন বিখ্যাত কবি আছেন, সেই কবি, তার পায়ের জুতা নাই, তার পায়ের কি নাই? শেখ সাদি রহমতুল্লাহি আলাই। এত বিশাল কবি জগতের সম্রাট বলা হয় তাকে। তিনার পায়ের জুতা নাই। তিনি বাজারে বের হলেন, আর একটু মন খারাপ, খুব মন খারাপ, হাই রে আমি এত বড় কবি, আমার পায়ের জুতা নাই। তিনি বের হলেন, হয়ে দেখছেন কিছু দূর যাওয়ার পর একজন ভিক্ষুক বসে আছে, তার দুইটা পাই নাই। দেখে সঙ্গে সঙ্গে সেজদায় পড়ে বলছেন, আল্লাহ আমাকে অনেক দিয়েছো, আল্লাহ অনেক দিয়েছো। ওই ব্যক্তির দুইটা পাই তো নাই, সে তো আমার থেকে বেশি গরিব অবস্থায় রয়েছে। আমার জুতা পরার পা আছে, জুতা পরতে পারছে না, এই নিয়ে আফসোস করছি, আর তার দুইটা পা নাই। এজন্য আপনি উংজুর, তাকাবেন তার দিকে যার আপনার থেকে অবস্থা খারাপ। যার 10তলা বিল্ডিং, আপনি তার দিকে তাকাবেন না, যার 22তলা বাড়ি তার দিকে তাকাবেন। তাহলে শুকর আপনার মন থেকে বের হয়ে যাবে, ঠিক কিনা? এরপরে আল্লাহর উপরে ভরসা রাখতে হবে সব সময়, যে আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহ ইজ ওয়াচিং মি, আল্লাহ আমাকে দেখছেন, পর্যবেক্ষণ করছেন আমার কষ্ট। কারণ কি? ইন্নাহু লাতিফুল খবির। তিনি এমন আল্লাহ, আমরা এমন আল্লাহ পেয়েছি। দেখুন, লতিফ শব্দের অর্থ যদি আমরা ব্যাখ্যাতে যাই, তিনি এত সূক্ষ্মদর্শী। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যেইভাবে কষ্ট পাচ্ছ, দুঃখ পাচ্ছ, জ্বালা যন্ত্রণার মধ্যে আছো, যেইভাবে, ঠিক সেইভাবে জ্বালা যন্ত্রণা বোঝাবার ক্ষেত্রে, ঠিক সেইভাবে জ্বালা যন্ত্রণা দেখার ক্ষেত্রে যিনি সব থেকে বেশি দেখছেন, যিনি সব থেকে বেশি পর্যবেক্ষণ করছেন, তিনি হলেন লাতিফ। আপনার বাবা মারা গিয়েছে, হে যুবক শোনো, তোমার বাবা মারা গেল, তোমার মা মারা গেল, তুমি আমাকে এসে বলছো, হুজুর
আমার বাবা মারা গিয়েছে, আমার মা মারা গিয়েছে, আপনি দোয়া করবেন। আমি কতটুকু বুঝবো, তোমার বাবা মারা গিয়েছে, তোমার ফিলিংসটা কতটুকু, তোমার আত্মনাদটা কতটুকু, আমি বুঝতে পারবো না। তবে তোমার যতটুকু কষ্ট ঠিক 100%, দুঃখ বেদনা সব 100%, যিনি বুঝতে পারেন তার নাম হলো লাতিফ। ঠিক হুবহু স্ক্যানিং করতে পারেন। তুমি পরীক্ষাতে গোল্ডেন A+ পেয়েছো, ফার্স্ট ক্লাস পাস হয়েছো, তোমার যে মনের মধ্যে যে খুশি হাসি, আমরা তো উপরেরটা দেখতে পাচ্ছি, যে তোমার ভিতরে যে কি উৎফুল্লতায় পরিপূর্ণ, এটা যিনি অনুভব করতে পারেন, যিনি বুঝতে পারেন, তার নাম হলো লাতিফ। তার নাম কি? তার নাম হলো লাতিফুল খবির। এজন্য আমরা অবশ্যই আল্লাহর উপরে ভরসা রাখবো। এই জন্য বিশ্বনবী বলছেন, যে ব্যক্তি আল্লাহর উপর যত প্রখর ভরসা স্থাপন করবে, আল্লাহ তাআলা তেমন ভাবে তার সাহায্য পাবে, আল্লাহ তাআলা সাহায্য পাবে। কারণ আপনি যদি মনে করেন আল্লাহ আমার সাথে আছে, তো আল্লাহ আপনার সাথে আছে। যদি মনে করেন আল্লাহ আপনার সাথে নাই, তো আপনার সাথে নাই। এজন্য প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ তাআলাকে মানতে হলে, আল্লাহ তাআলাকে ভালোবাসতে হলে, আপনারা দুনিয়াতে ভালো থাকতে হলে আল্লাহর উপরে ভরসা রাখা লাগবে। 5 নম্বরে ধৈর্য ধারণ করা লাগবে। কি করা লাগবে? ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান, আমায় দাও গো মেহেরবান। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান, আমায় দাও গো মেহেরবান। বুকের ভিতর ব্যথার নদী বইছে অবিরাম, বইছে অবিরাম। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান, আমায় দাও গো মেহেরবান। পড়েন আমিন। ধৈর্য ধারণ করতে হলে আল্লাহ থেকে সবর চেয়ে নিতে হবে। এজন্য বিশ্বনবী সবসময় দোয়া করতেন, আল্লাহর কাছে দোয়া করতেন যে আল্লাহ আমাকে শুকরগুজার বান্দা বানান, শাকুরা, এবং তিনি বলতেন সবর, আমাকে সবরকারী ধৈর্যশীল বান্দা বানান। এজন্য এবং তিনি বলতেন আমার চোখে আমাকে ছোট বানান এবং মানুষের চোখে আমাকে বড় বানান। বিশ্বনবী এই দোয়াগুলো করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্য ধারণ করে তিনি বলতেন আল্লাহুম্মা ইন্নী আবদুক ওয়াবনু আবদিক ওয়াবনু আমাতিক নাসিয়াতি বিয়াদিক। আল্লাহর কাছে বলতেন আল্লাহ আমি আপনার গোলাম, আল্লাহ আমি গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম, চুলের ঝুঁটি আপনার হাতে। ধৈর্য এমন একটি গাছ যে গাছের সারা গায়ে কাটা, তবে এর ফলটা বড্ড মিষ্টি। প্রিয় ভাইয়েরা আমার, ঠিক কিনা? রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ বলছেন ও ঈমানদারেরা, তোমরা যারা আমার প্রতি ঈমান এনেছো, তোমরা সালাত এবং ধৈর্য এবং নামাজের মাধ্যমে আমার থেকে সাহায্য চাও। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয় আল্লাহ সবরকারীদের সাথে আছেন। কার কথা? ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। এই জন্য যারা দুশ্চিন্তায় আছেন, দুঃখে কষ্টে আছেন, আমরা আল্লাহর থেকে সবর চাইবো, ধৈর্য চাইবো। 6 নম্বরে আমরা সালাতুল হাজাতের নামাজ পড়ব, সালাতুল হাজাতের নামাজ পড়ব। 7 নম্বর আমরা অধিক আহারে ইস্তেগফার পড়ব। বিশ্বনবী বলছেন মাল্লাযিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা ওয়া মিন কুল্লি যিকিন হাম্মিন ফরাজা। বিশ্বনবী বলছেন যে ব্যক্তি ইস্তেগফারের সাথে আঠার মতো লেগে থাকে, আল্লাহ তাআলা তার সকল দুশ্চিন্তা দূর করে দেয়। সুবহানাল্লাহ পড়েন। তার রিজিকের মধ্যে বারাকা দান করেন, সকল পেরেশানি বিপদ আপদ তাকে হাম্মিন ফরাজা, সমস্ত দুঃখ কষ্ট ডিপ্রেশন বিপদ আপদ থেকে রক্ষা করেন কে? এজন্য ইস্তেগফার পড়বেন, সব সময় ইস্তেগফার পড়বেন। যে ব্যক্তি ইস্তেগফারের সাথে আঠার মতো লেগে থাকবে, আল্লাহ তাআলা তার সমস্ত দোয়াকে কবুল করে নেবেন আর তাকে মুস্তাজাবুদ দাওয়া বানাবেন। সুবহানাল্লাহ পড়েন। এরপরে অধিক হারে দরুদ পড়তে হবে। দরুদ যদি কোনো ব্যক্তি পড়ে, তার অন্তরটা ঠান্ডা হয়ে যায়, অন্তরটা রহমতের বাড়িধারায় পরিপূর্ণ হয়ে যায়। যে ব্যক্তি দরুদ পড়ে তার প্রতি 10টা রহমত নাজিল করেন কে?
10টি গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। এবং সেই দরুদটা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ, এরপর সব থেকে ছোট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দরুদগুলো যদি কোনো ব্যক্তি পড়ে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি প্রত্যেকটা দরুদের উত্তর তাকে দিই, আর এর বিনিময়ে আল্লাহ তাআলা তার উপরে রহমত নাজিল করতে থাকেন। তাহলে আপনার দুঃখ, কষ্ট, টেনশন দূর হয়ে যায় রহমতের এই দরুদের কারণে। এরপরে যে বিষয় নিয়ে আপনার দুশ্চিন্তা, সেই বিষয়কে আপনার মাথা থেকে ঝেড়ে ফেলে দেন, দূর করে দেন, আপনার দুশ্চিন্তা ভালো হয়ে যাবে। 10 নাম্বার, দুশ্চিন্তা ও মানবিক অশান্তি যদি আপনার কাছে বারবার চলে আসতে থাকে, তাহলে আপনি স্থানটা ত্যাগ করুন। স্থানটা ত্যাগ করে ভালো স্থানে যান, মসজিদে যান, 2 রাকাত নামাজ পড়ুন, আল্লাহর কাছে দোয়া করুন। কারণ একটি বিষয় আছে যেটা মানুষের তাকদিরকে চেঞ্জ করতে পারে, সেটা হলো দোয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদ-দুআ মুখুল ইবাদা, দোয়াটা হলো ইবাদতের মগজ। এই জন্য দোয়া করবেন। আদ-দুআ সিলাহুল মুমিন, দোয়াটা হলো মুমিনের অস্ত্র। এই জন্য দোয়া করলে আপনাদের অন্তরটাকে ভালো করে দিবেন কে? এই 10টি কাজ, 10টি আমল যদি আপনি করতে পারেন, সকল দুঃখ চিন্তা থেকে আপনাকে আল্লাহ তাআলা অবশ্যই মুক্ত করে দিবেন। আল্লাহ তাআলা আপনাকে জীবনটাকে প্রসারিত করে আপনার জীবনটাকে সুন্দর করে দিবেন ইনশাআল্লাহ।